আসসালামু আলাইকুম, নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতন আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর আজকে ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করে দিয়েছি। আর অবশ্যই ইতালি থেকে। আর এই যে আমার ছেলের স্কুল গাড়ি চলে আসছে বাসার নিচে, একবারে গেটের কাছেই আসে। তো ছেলেকে উঠিয়ে দিচ্ছে আব্দুল্লাহর বাবা। আর আমি উপর থেকে দেখছিলাম, কারণ যেহেতু আমি নিচে যাই না, এত সাহস আমার নাই, আমি আমার ছেলেকে একা উঠাই দিতে পারবো না। তো যাই হোক, আল্লাহর নাম নিয়েই দেই। আর এই যে দেখেন এদিকে সূর্যগুলা আর কি, আমাদের এখানে এখনও রোদের কোনো আভাস নেই, কিন্তু ধীরে ধীরে আসবে। এখন হচ্ছে ওইটা হচ্ছে সেন্টার, আমি আপনাদেরকে সেন্টারটা দেখাচ্ছি। ওইখানে পুরো রোদে ভরে গিয়েছে। আর হলো রোদ উঠবে ইনশাল্লাহ। পরিবেশটা, সকালের পরিবেশটা দেখলেই বোঝা যায় রোদ উঠবে। আর আমার ছেলেকে যেহেতু গাড়িতে দিয়েই দিয়েছি, তো আমি তো আর যাচ্ছি না। আগে হলো রোজা না থাকলে সাথে সাথে যেতাম, কিছু খেতাম, রেস্টুরেন্টে খেয়ে বসে বসে থাকতাম। আর এখন তো খাবো না, তাই ভাবলাম যে দুপুরে রান্নাটা করেই যাই, এসে আর তাড়াহুড়া পড়বে না ছেলেকে নিয়ে। বাকি যে ধোয়া পাকড়ার কাজগুলো থাকবে একটু পরে করতে পারবো। তো আমার মাথা হলো সবসময় মাথায় ঘুরে খাবারটা যেন রেডি থাকে, ছেলের হোক, ছেলের যেহেতু আমরা যেহেতু এখন রোজা, ছেলের জন্য বিশেষ করে আমি খাবারটা সবসময় রেডি রাখার চেষ্টা করি। আর এখানে পেঁয়াজটা লাল করে প্রথমে ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম হলো কি বলে আদা রসুন। তারপর ওইটা ভালো করে ভাজার পরে যা যা মশলা দরকার, যেমন হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, ধনিয়া ফাঁকি দিয়ে টমেটো দিয়ে সুন্দরভাবে একটু ভেজে তারপর পানি দিয়ে ভালো করে কষাচ্ছি। আর কষানোর পরে যে পাকনাটা কিন্তু আমি আগেই আগুনে ছেঁকে নিয়েছিলাম। তারপরে মাংসগুলা ভালো করে ধুয়েও রেখেছি। রাখার পরে যে এখন মশলাটার সাথে ভালোভাবে একটু ঢেকে কষিয়ে নিব। ঢেকে দিলাম যাতে সুন্দরভাবে একটু কষানোটা হয়। আর আমি কিন্তু প্রায় বেশিরভাগ ক্ষেত্রে এই যে এগুলা দিতে ভুলেই যাই। তো তারপর ওই যে এভাবেই দেই, এভাবে দিলেই একটা স্মেল ঘ্রাণ আসে, মিশাবো না। কিছুক্ষণ পরে মিশাই দেই আমি। তারপরে এই যে এখানে আমি রান্নাটা বসিয়ে আমি রেডি হতে গিয়েছিলাম। রেডি হয়ে এসে আর কি আলু দিয়ে গিয়েছিলাম। তারপরে এসে দেখি হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব, ঝটপট করে আমি দৌড়ে নামবো, কারণ আমার হচ্ছে বাস কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আর আমাদের শিলগুলো একেবারে দেখেন কেমন নোংরা, মানে তারা কাজ করছে সেই জন্য। আর গেটটাও খোলা, তারা হয়তো বা এসে পড়েছে কাজ করতে। আর এই তো এই যে আমি কিন্তু বাসে অলরেডি উঠেও গিয়েছি আল্লাহর নাম নিয়ে। এখন গন্তব্যে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এই যে দেখেন আজকে কিন্তু বাসটা প্রায় বেশিরভাগই খালি ছিল। আর আমি অনেক পিছনে বসেছি আজকে, যেহেতু আমার সামনে কোনো আর কি বাস স্টপটা ছিল না। আমি যাতে বাসটা স্টপের পাউচটা চাপ দিতে পারি সেজন্য আমি ওইটার কাছেই সবসময় বসি। আর সেই কাজই করেছি। আর দেখেন, তো আমি অলরেডি চলে এসেছি আমার ছেলেকে স্কুলে নেওয়ার জন্য। আমার সেন্টারে কিছু কাজ ছিল, সেগুলো সেরে আবার ছেলের কাছে চলে আসলাম। তারপরে তো এই যে ছেলেকে নিয়ে, এই তো তারপর ছেলেকে নিয়ে চলে আসলাম। আরেকটা বাস আর কি অপেক্ষা করছে, আসবে। তো দেখলাম কি সুন্দর ফুল ফুটেছে। এই ফুলগুলো কিন্তু লাগাতে হয় না, এমনিতেই হয়ে যায়। আর যদি বরফ না পড়ে তাহলে এগুলো কিন্তু এখন থেকে হবেই, রোদ রোদ পাবে। আর এই যে এরকম ঘাসে ঘাসে, এটা তো এক রকমের ফুল। আরও বেগুনি 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 কালারের মধ্যে দেখলাম অনেক রকমের ফুল আছে, একটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আর কি সুন্দর দেখেন, না কি বলবো, না লাগিয়ে এত সুন্দর ফুটফুটে থাকে এদেশের পথে ঘাটে। গরমের সিজনে তো আরও দেখতে পাবো। তো আমার ছেলেকে নিয়ে একটু অপেক্ষা যেহেতু করছিলাম, ভাবলাম একটু ঘুরি। তারপর একটু উপরে উঠলাম, এখানে হচ্ছে একটা ট্রেন স্টেশন আছে এই উপরেই। দেখেন পরিবেশটা কি সুন্দর নিরিবিলি। আর এখানে হচ্ছে পার্কের জোর জায়গা, সবাই গাড়ি পার্কের জো করে রেখেছে। আর আমরা নিরিবিলি হাঁটছিলাম, কিন্তু নিরিবিলি থাকলেও সতর্ক থাকতে হয়, এখানেও গাড়ি আসে। দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে স্টেশন। আর এই যে, তো আমরা কিন্তু অলরেডি আবার চলে আসছি বাসের কাছে। তারপরে আবার একটু আসলাম, ছেলে একটু বসতে চাচ্ছিল, তো মাটি দেখে আর বসতে চাচ্ছে না। তারপরে কি আর করার, চলেই আসলাম। আর আবদুল্লার বাবাও গিয়েছিল শহরে, বললাম তো একটু কাজ ছিল, সে কাজ করার জন্য আজকে আবদুল্লার বাবা আর কি আমাদের সাথে যায়নি। তো এদেশে থাকতে হলে অনেক কাগজপত্রের বিষয় থাকে, অনেক কিছু কাঠ রিনু, তারপর নানান কিছু থাকে, অনেক কিছু থাকে ভাই। তারপর যাই হোক, এই যে এখানে চলে আসি বাজার। আবদুল্লাহ বাবা এখানে বাজার করে নিয়ে আসছে একটা মুরগি, দেশি মুরগি। দেশি না কি জানি না, কিন্তু এদের সঙ্গে দেশি মুরগি আছে, সেটা কোথায় পাবো জানি না। আবদুল্লাহ বাবা বলছে এটাই নাকি দেশি। হ্যাঁ, দুধ নিয়ে আসছে আবদুল্লাহর জন্য, কিন্ডার জয় নিয়ে আসছে, স্ট্রবেরি,
লাউ, মূলা, কলা, পালং শাক, একদম ফ্রেশ পালং শাক। তারপর আব্দুল্লার জন্য আবার কিছু খাবার নিয়ে আসছিলো, চিপস, তারপরে এই যে বাংলাদেশি পটেটো চিপস। এই ছিল আমাদের টুকটাক আলহামদুলিল্লাহ বাজার। আর রোজার বাজার বলতে তো শেষ নেই, সবসময় বাজার করতেই হয়, প্রত্যেক সপ্তাহে গেলে কিছু না কিছু ফ্রিজে বাজার আছে, তারপরেও শেষ নেই। তারপরে আমি কিন্তু একটু রেস্ট নিয়ে আর তারপরে আবার চলে আসছি। ছেলেকে তো আগেই খাইয়ে নিয়েছি আমি বাজার খোলার আগেই। তারপরে ইফতারির জন্য রেডি করছি। এই যেখানে বুট আগে রান্না করে রেখেছিলাম, পেঁয়াজ, টমেটো এগুলো কুচি করে নিয়েছি, ফ্রোজেন ধনেপাতা আছে নিয়ে নিব। আর হচ্ছে এখানে স্ট্রবেরি, মালটা, কলা কেটে নিয়েছি। কলা এই জন্যই কলাগুলো কাঁচা ছিল হালকা হালকা, তার জন্য একটাই নিয়েছি, 2 পিস করে। আব্দুল্লাহ বাবা খাবে আর আমি খাবো। আর খেজুরও নিয়েছি। আর শরবত তো আগেই গুলিয়ে রেখেছি, মানে সাবুটা আমি আগেই গুলিয়ে রাখি, মানে ভিজিয়ে রাখি। তারপরে মিঠাইটা একেবারে কুচি করে কেটে দেই চাকু দিয়ে। ঠান্ডা এখনই কমেনি আমাদের। আর এই যে এখানে বেগুনি গোলাটা একদম পাতলা হয়ে গেছে, সেজন্য এরকম হয়েছে, পাতলা পাতলা চ্যাপটা চ্যাপটা। আর তেলও আমি কমও দিইনি, আবার একদম বেশিও দিইনি, কারণ তেলটা না দুইটা ভাজার পর না ভালো লাগে না, ফেলে দিতে হয়। তো আমি চাচ্ছি অপচয় না করতে, সেজন্য কম দিয়ে ভাজছি। কম হলে কমই হবে, যেমন হবে তেমনই খাবো, কিন্তু অপচয় করা যাবে না। করতে চাচ্ছি না, যেরকম টেস্ট হবে সেরকমই খাবো। আর এখানে মালটাগুলো আমি শরবতের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রতিদিন আমি শরবতে মালটা ইউজ করি আর একটু লেবু দেই। আর এই যে এখানে আমার প্রিপারেশন কমপ্লিট। বেশি ইফতার করি না, বেশি করলে বেশি খাওয়া হয়, খেতে পারে আলহামদুলিল্লাহ, কিন্তু খেলে পরে ভালো লাগে না। তো যাই হোক, এই যে সব কিছু রেডি করেছি, এখনও সময় হয়নি, তো ভাবলাম বাসা না একদম গ্যাস হয়ে যায় ভাজাভুজি করলে, তো একটু ওগুলো বের হবে, আমিও বের হলাম। আমার কাছে খুব ফ্রেশ লাগতেছে। তো রোদ উঠলে কিন্তু অনেক গরম লাগে কিচেনে আসলে। আর এই যে আমাদের সূর্য একদম মাথার উপরে উঠে গিয়েছে। আল্লাহর রহমতে একটু পরে আমাদের ইফতারের সময় হয়ে যাবে। তারপরে এই যে একটু হাঁটলাম, ভালোই লাগলো। একেবারেই তো কী বলবো, বন্দি হাওয়া থেকে বের হলে না খুব ফ্রেশ হাওয়াটা খুব ভালো লাগে। তারপরে এই তো দেখেন আজকে অনেক বাতাস। আমি আপনাদেরকে পতাকা দেখাচ্ছিলাম একটু জুম করে, দেখতেই পাচ্ছেন পতাকাটা। তো যাই হোক, এই তো এখন ইফতারের জন্য দস্তরখানা বিছিয়ে নিয়েছি আর ছেলেকে দিয়েছি শরবতগুলাতে। আমার ছেলে এই কাজটা খুব পছন্দ করেই করে, ও শরবতগুলাতে খুব পছন্দ করে। আর এই যে সব সময় ইফতার বানালেও খুব খুশি হয়, বলে মা ইফতার বানাও, ইফতার বানাও, ইফতার করব। আর আমিও করতে চাই। তো আজকে ইফতারি করে নেই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।